হুমায়ুনকে শোকজের জবাব দিতে নির্দেশ তৃণমূল নেত্রীর। শোকজের জবাব দাও, হুমায়ুনের উদ্দেশ্যে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে? প্রবীরের কাছ থেকে আরো জানবো। প্রবীর, দেখো, বিধানসভায় নিজের ঘরে বসে রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিধায়কদের তিনি ডেকেছেন এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। সেখানেই হুমায়ুন কবির দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে এই যে গতকাল শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের যে বিধানসভা ভিত্তিক পরিষদীয় দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই পরিষদীয় দলের রক্ষা কমিটি শৃঙ্খলা রক্ষা কমিটি যে হুমায়ুন কবিরকে শোকজ করেছে সেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে সেই শোকজের জবাব দেওয়ার জন্য। অর্থাৎ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোথাও যে কোনো আপোষ করা হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বুঝিয়ে দিয়েছিলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বৈঠকে তিনি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছিলেন পার্লামেন্ট ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, রাজ্য ভিত্তিক। সেই বিধানসভা ভিত্তিক যে শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করেছে তাকে, এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শোকজের উত্তর না দিলে সাসপেন্ড করে দেওয়া হবে। আজকে হুমায়ুন কবির যখন দেখা করতে গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তখন মুখ্যমন্ত্রী তাকে একটাই কথা বলেছেন যে আগে শোকজের উত্তর দাও, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 দিনের সময়সীমা দিয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটিকে হুমায়ুন কবিরকে, শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির 3 দিনের মধ্যে শোকজের উত্তর দেয় কিনা এবং দিলে কি উত্তর দেন সেটাও দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।